শান্তিনিকেতনের ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে মঙ্গলবার সকালে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হল শান্তিনিকেতনের বিশ্বভারতীর ঐতিহ্যবাহী ১৮২তম পৌষ উৎসব। এদিন সাত সকালে শান্তিনিকেতনের ছাতিমতলায় আয়োজিত উপাসনায় অংশ নেন দেশ বিদেশের অসংখ্য পর্যটক, আশ্রমিক এবং বিশ্বভারতীর অন্যান্য বিভাগের পড়ুয়ারাও। ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, বীরভূমের জেলাশাসক ধবল জৈন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তারা সকলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবর্তিত শান্তি, সম্প্রীতি ও মানবিকতার আদর্শে অনুপ্রাণিত এই উৎসবের গুরুত্বের কথা তুলে ধরেন। ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে পৌষ উৎসবের সূচনা বিশ্বভারতীর এক প্রাচীন ও গৌরবময় রীতি। উল্লেখ্য, প্রথা মেনে ৭ই পৌষ থেকে এবছরও পরিবেশ বান্ধবের মধ্য দিয়ে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে আয়োজিত হয়েছে ৬ দিনের পৌষ মেলা। এদিন বাউল গানের মধ্য দিয়ে মেলার মূল মঞ্চে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের সূচনা হয়। এই ঐতিহ্যবাহী মেলাকে কেন্দ্র করে প্রতিদিনই থাকছে বিভিন্ন ধরনের লোকসংস্কৃতিমূলক অনুষ্ঠানের পাশাপাশি রাই বেশে, ছৌ নৃত্যের মতো বিভিন্ন ধরনের অনুষ্ঠান। এই পৌষ উৎসবকে কেন্দ্র করে সমগ্র শান্তিনিকেতন চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। এমনকি নিরাপত্তার স্বার্থে একাধিক জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, ড্রপ গেট, ওয়াচ টাওয়ার। এছাড়াও মেলার ভেতরে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিনিয়ত ঘোরাফেরা করবে মহিলা পুলিশ, উইনার্স টিম, র্যাফ, ডগ স্কোয়াড সহ অন্যান্য আধিকারিকরা। জেলা পুলিশ সুপার আমনদীপ সিং বলেন, যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সদা প্রস্তুত রয়েছে বীরভূম জেলা পুলিশ। থাকছে বিভিন্ন পোশাকে একাধিক পুলিশ বাহিনীও। জেলা পরিষদের সভাধিপতি ও বিশ্বভারতীর অধ্যাপক প্রবীর কুমার ঘোষের কথায় উঠে আসে পরিবেশ বান্ধব ও শান্তিপূর্ণ মেলা এবং অনুষ্ঠানের কথা। ৬ দিন পর ঝাড়ু হাতে মেলার মাঠ পরিষ্কারেও সহযোগিতা করবেন বলে জানান সভাধিপতি কাজল শেখ। বোলপুর থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কিরকম রয়েছে মেলা? আজকে ছাতিমতলাতে প্রত্যেক বছরের ন্যায়, যেটা যুগ যুগ ধরে চলে আসছে, ১৮২তম সাংবাৎসরিক উৎসব পৌষ মেলার শুভ সূচনা হলো উপাচার্যর হাত ধরে। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর সমস্ত কর্তৃপক্ষ, বীরভূম জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন, ডিএম সাহেব উপস্থিত ছিলেন, আমরাও সকল উপস্থিত ছিলাম। সর্বোপরি কয়েক হাজার মানুষ যারা বিশ্বভারতীর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, প্রত্যেককে উপস্থিত ছিল। শুভ সূচনা হলো। আপনারা জানেন, বিগত ৩ বছর আগে এই পৌষ মেলা বন্ধ ছিল, যার ফলে বিশ্বভারতীর সংলগ্ন এরিয়ার যেসব হোটেল থেকে শুরু করে ছোট ছোট ব্যবসায়ীরা, তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আজকে যে হিসাব দেখলাম, হিসাব অনুযায়ী কমসে কম ১৪০০ স্টল বসেছে। দেশ দেশান্তর থেকে, দেশের বাইরে থেকেও অনেক স্টল ব্যবসায়ী এসেছে, দোকানদাররা এসেছে। তারা সকলেই আজ থেকে ব্যবসা শুরু করলো, ৬ দিন ধরে চলবে। আপনাদের মাধ্যমে সারা বাংলা তথা ভারতবর্ষের বাইরে থেকেও যারা এই মেলা প্রাঙ্গণে আসবে, তাদের উদ্দেশ্যে বীরভূম জেলা প্রশাসন এবং বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আসুন, মেলা প্রদক্ষিণ করুন, মেলার আনন্দ রস উপভোগ করুন, বাউল গান শুনুন। বিশ্বভারতী রাঙামাটি বীরভূমে রবীন্দ্র শীতবিজড়িত এই বোলপুরের পৌষ মেলার আনন্দ উপভোগ করুন। সব ধরনের সহযোগিতা রাজ্য সরকার আপনাদেরকে করবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা আমাদের দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি ৩ থেকে ৩.৫ হাজার পুলিশ ফোর্স ওখানে নিয়োগ করা হয়েছে। জল থেকে শুরু করে, ইলেকট্রিক পরিষেবা থেকে শুরু করে সব রকম পরিষেবা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আমরা এই পৌষ মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য বদ্ধপরিকর। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং যেভাবে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৬ দিনের সময় নিয়েছে, ৬ দিন এই মেলাটা চলবে। সর্বতই ৭ম দিনে আপনাদেরকে আসার জন্য অনুরোধ করব, আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। ৭ম দিনে এই মেলা মাঠ আমরা পরিষ্কার করে দেবো, কারণ আপনারা জানেন ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে বিশ্বভারতী। সেটাকে আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।
আপনাদেরকে সহিত হাত বাইরে দেওয়ার জন্য অনুরোধ করব। এবং যেসব দোকানদাররা এসেছেন আজকের শুরুর দিনে তাদেরকে বলবো 6 দিন ব্যবসা করুন, 7ম দিনে নিজের জায়গায় ফিরে যাবেন। এটাই সকলের কাছে আমাদের অনুরোধ। আজ থেকে না, আমি কয়েকদিন থেকে লক্ষ্য রাখছি প্রশাসনের কাছ থেকে, পুলিশ প্রশাসনের কাছ থেকে সব রকম খবর সবসময়ের জন্য কালেক্ট করছি। এবং আজকের পর থেকে প্রত্যেক দিন মেলা প্রাঙ্গণে দেখতে পাবেন আমাকে 6 দিন পর্যন্ত। 7ম দিনেও উপস্থিত থাকবো দোকানদারদেরকে বাড়ি পাঠানোর জন্য, যেভাবে বিগত দিনে ছিলাম। আর প্রশাসনিক নিরাপত্তার জোরদার। প্রশাসন এখনও পর্যন্ত 3000 পুলিশ ফোর্স এখানে আছে। জেলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেসব অফিসাররা দক্ষ তাদেরকে আনা হয়েছে এবং তারা দক্ষতার সঙ্গে যেভাবে বিগত দিনে কাজ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবছরও তার ব্যতিক্রম হবে না। গতকাল পরিবেশ আদালত একটা জরিমানা করেছে এই বিশ্বভারতীকে এবং জেলা প্রশাসনকে। দেখুন, এ বিষয়টা আমার সঠিকভাবে জানা নেই, বিষয়টা জানবো, জানার পরে এর উত্তর দেবো। তো যদি আইনগত কোনো জটিলতা থাকে সেটা আইনের বিষয়, আইনের দিক দিয়ে সেটা মোকাবিলা করা হবে। এবছর মেলা কিন্তু হচ্ছে, মেলা কিন্তু হবে, পরিবেশ বান্ধব মেলা হচ্ছে। পরিবেশ বান্ধব মেলা হচ্ছে। মেলাতে প্লাস্টিক বর্জনের জন্য সকল দোকানদারদেরকে আমরা আহ্বান করেছি এবং যারা কাস্টমার আছে যারা মেলাতে আসবেন তাদেরকেও আহ্বান করেছি যে প্লাস্টিক বর্জন করুন, পরিবেশ বান্ধব মেলা আসুন, আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে গড়ে তুলি এবং এই মেলাটার যে উদ্দেশ্য সেটাকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলি এবং বিশ্বভারতী যে ওয়ার্ল্ড হেরিটেজ যে তকমা পেয়েছে সেটা যেন কোনো কারণবশত কোনো দিক দিয়ে ব্যাঘাত সৃষ্টি না হয় সেটা আমরা সকলেই লক্ষ্য রাখি। এটা আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য বলে আমরা মনে করি। আমরা খুবই খুশি, খুব সুষ্ঠুভাবে পৌষ মেলা শুরু হয়েছে এবং উৎসবটা আমরা কমপ্লিট করলাম আজকে ইনঅগ্রেট করলাম। এবার আমরা যাচ্ছি পৌষ মেলা ইনঅগ্রেট করতে। আমাদের সামনে মাননীয় ডিএম সাহেব আছেন আর আমার স্টাফ সবাই যাচ্ছি। আজকে খুবই সুষ্ঠুভাবে মেলা শুরু হয়েছে এবং সমস্ত লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম সাহেব, আমাদের কাজল সাহেব এবং আমাদের যে মন্ত্রীজি সবার সাপোর্টে আমরা খুব ভালোভাবে শুরু করেছি এবং সমস্ত কিছু সেট, কোনো রকমের কোনো প্রবলেম নাই এবং 6 দিন খুব ভালোভাবে মেলা হবে এবং মেলাতে যে যেখানে পারছে সহযোগিতা করছে। অলরেডি আপনারা জানেন আমরা 20 দিন আগে একটা মিটিং করেছি, সেখানে সব চলছে, যেরকম ডিসিশন হয়েছে সেই রকমই আমাদের চলছে এবং অনলাইনে আপনারা জানেন অনলাইনে মেলা আমরা যে স্টল অ্যালট করেছি কোনো রকমের কোনো কেওয়াস, কোনো রকমের বিতর্ক, কোনো রকমের আমরা ফেস করিনি এবং খুব সুস্থভাবে মেলা অ্যালটমেন্ট হয়েছে। সবাই খুশি এবং টুরিস্টরাও খুব খুশি এই সিস্টেমে। ছদিনে শেষ হবে কারণ এটা আমাদের পলিউশন গতবারও হয়েছে হবে, কারণ আমাদের পলিউশনের ব্যাপারটা ফুল এবং মোর দ্যান এক্সপেক্টেড। প্রশাসনের টিম খুবই ভালো এবং ওখানে গিয়ে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ, ফিজিক্যালি এবং সবসময় এসডিপিও সব আমাদের মেলা গ্রাউন্ডে অনেকবার ভিজিট করেছেন এবং আমাদের থাকবে টুরিস্টদের জন্য এই ব্যবস্থা এবং এরা খুব খুশি। আমরা 2-1 টুরিস্টের সঙ্গেও কথা বলেছি, ফিডব্যাক পেয়েছি, দে আর ভেরি হ্যাপি। তাদেরকে কী বলবো মানে বার্তা তো ভালোই। ওদের আজকে যেমন সকালের প্রোগ্রামটা দেখলেন, ওরা কত ভিড় ছিল এবং এটা মেলাতেও তো ভিড় তো আরও হবে এবং তারা এইটা আমাদের এখন যে হেরিটেজ ওয়াকটা এখন বন্ধ রাখছি, আমাদের মিউজিয়ামটা বন্ধ রাখছি কারণ এটা কন্ট্রোল করা মুশকিল, কারণ আমাদের কনসেন্ট্রেশন হচ্ছে মেলা, ওখানে কন্ট্রোল করতে হবে।
নিরাপত্তার পর্বটা কি থাকছে একটু বলুন। দেখুন, আমাদের এখানে টোটাল 2500 থেকে বেশি আমাদের পুলিশ কর্মী এখানে ডিপ্লয়েড আছে, ইনক্লুডিং আমাদের অফিসার ফোর্স, আমাদের সিভিক। জেলার বাইরে থেকে আমরা অনেক ফোর্স পেয়েছি, জেলার ভিতরে থেকেও আমরা অলরেডি অনেক ফোর্স মোবিলাইজ করেছি। যখন পিক সময় থাকবে 25 তারিখ বা 27-28 তারিখ, তখন আমরা আরও কিছু লোক ডিপ্লয়মেন্ট সিচুয়েশন দেখে ডিপ্লয়মেন্ট করবো। আমরা যেটা অ্যারেঞ্জমেন্ট করেছি, মেন ফোকাস এরিয়া তো এখানে থাকছে, কিন্তু এটা ছাড়া আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট নিয়ে ভালো করে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। প্রত্যেক জায়গাতে বাইরে সিনিয়র অফিসার দেওয়া হয়েছে, ওসি অবধি দেওয়া হয়েছে, অনেক ইম্পর্টেন্ট পয়েন্টে ভালোভাবে সবাইকে ব্রিফ করা হয়েছে। এটা ছাড়া আমাদের প্রায় এখানে গোটা মেলা প্লাস আউটসাইড পেরিফেরি এরিয়াতে প্রায় 500 ক্যামেরা আছে, 500+ ক্যামেরা আছে। এটা ছাড়া আমরা এখানে লোকালি ড্রোন वगैरह ইউজ করছি। আমাদের এখানে কন্ট্রোল রুম আছে, সবসময় রিজার্ভ ফোর্স থাকছে। আমাদের মোবাইল টিমস থাকছে এখানে, আমাদের প্লেন ক্লোথেও যে সাদা পোশাকেও কিছু লোক থাকবে যা অ্যান্টি ক্রাইম কাজ করবে। তো আশা করছি কি ভালোভাবে আমরা পৌষ মেলা আছে এটাকে ভালোভাবে পার করতে পারবো। আজকে মেলায় কি প্ল্যান রয়েছে? আপাতত সকাল থেকে এখানে প্রোগ্রাম হয়, সকালবেলাতে বেদপাঠ হওয়া থেকে নিয়ে মেলা শুরু হয়। তো আমরা ফার্স্টে সেখানে গেছিলাম, তারপরে এবারে মেলায় এলাম, যেহেতু এখানে উদ্ঘাটন হয়। তারপরে আমরা আমাদের স্টলে যাব, তারপরে মেলা ঘুরে দেখবো যে কি কি এসছে না এসছে। এবছর মেলার পরিস্থিতি কিরকম রয়েছে? এই বছর মেলার পরিস্থিতি খুবই ভালোই আছে, যেহেতু 6 দিন ধরে মেলা হচ্ছে। আগে মাঝখানে খুব কম দিনের জন্য হচ্ছিল, কিন্তু এখন 6 দিনের জন্য হচ্ছে, তো খুব ভালোই পরিস্থিতি আছে মেলাতে। পরিবেশ বান্ধব মেলা হচ্ছে। আপনার নাম? প্রীতি সাউ। ইতিহাস আসতে করো না, মোবাইল তুলে দিই, ক্যামেরা তুলে দিই, আস্তে 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 আয় তো বলবে ঠিক করে চলে আসছে। মাঝে
দাদা আমি ঢুকিয়ে নেবো মোবাইলটা মানিদা মোবাইলটা ঢুকাতে অন করো दादा प्लीज डिस्टेंस बना दीजिए प्लीज दादा आगे पूरा खाली চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ, 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।